ইবোলা ভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ডিআর কঙ্গো ও রুয়ান্ডা সীমান্ত। এতে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে সীমান্ত দিয়ে পণ্য আনা নেওয়ার কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কঙ্গোর শারীরিক প্রতিবন্ধীরা। কঙ্গো ও রুয়ান্ডা সীমান্তের বন্ধ গেটের সামনে এভাবেই দাঁড়িয়ে থাকেন ওয়েমা ফুরাহার মতো অনেকেই। হুইলচেয়ার আর ঠেলাগাড়ি চালিয়ে পণ্য পারাপার করাই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। কিন্তু কঙ্গোয় নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সীমান্ত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে পাইপ ও শাকসবজি বোঝাই কার্ট নিয়ে সীমান্তের এপারেই আটকে আছেন ওয়েমা ও তার মতো অনেক প্রতিবন্ধী শ্রমিক। আমাদের সব কাজ এই সীমান্ত ঘিরেই। এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আমাদের রুটি রুজি একদম বন্ধ হয়ে গেছে। আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছি। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এই সীমান্ত দিয়ে পণ্য আনা নেয়ার কাজই ছিল এই মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই আয় দিয়েই চলতো তাদের সংসার, বাড়ি ভাড়া আর সন্তানদের স্কুলের খরচ। কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন চরম অভাব আর অনাহারের ঝুঁকিতে পড়েছেন তারা। সীমান্ত বন্ধের প্রভাব কেবল এই শ্রমিকদের উপরই পড়েনি, সাধারণ মানুষের জীবনও থমকে গেছে। পূর্ব কঙ্গোয় ব্যাংকিং সুবিধা কম থাকায় বুকাভু শহরের অনেক বাসিন্দা পাশের দেশ রুয়ান্ডার ব্যাংকে টাকা জমিয়ে রেখেছিলেন। এখন সীমান্ত পার হতে না পারায় নিজেদের জমানোর টাকা তুলতে পারছেন না তারা। মানুষ এখন তাদের নিজেদের জমানোর টাকা তুলতে পারছে না। উপার্জনের পথও বন্ধ। এভাবে চললে খুব দ্রুতই এখানে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দেবে। কঙ্গোর পূর্বাঞ্চলে এর আগেও বারবার ইবোলা ও মাঙ্কি পক্সের মতো রোগ ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সংক্রমণ দেখা দেয় এই অঞ্চলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঘনবসতিপূর্ণ এই সীমান্ত এলাকায় রোগ ছড়ানোর ভয় যেমন আছে, তেমনি কড়াকড়ির কারণে সাধারণ মানুষের জীবন বাঁচানোই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল।